আজকে আমরা শিখব যে ক্যাপকাটের অ্যাডভান্স কিছু টুলস, যে টুলসগুলো ছাড়া এডিটিং করা অসম্ভব। আমরা শিখব ব্লেন্ড টুল, আমরা শিখব রিলাইট টুল, আমরা শিখব কিভাবে এফেক্ট ইউজ করব, কিভাবে ট্রানজিশন ইউজ করব এবং টেক্সট অ্যানিমেশনের ফুল শিখব এবং ভয়েসের উপরে কাজ শিখব। যদি আমরা সময় পাই অবশ্যই আমরা কিন্তু ভয়েস, অর্থাৎ কীভাবে আমি ভয়েসটাকে সুন্দর করে তৈরি করতে পারি সেই বিষয়ে কিন্তু আজকে আলোচনা করব। তাই সময় নষ্ট না করে আমরা আমাদের কম্পিউটার স্ক্রিনে চলে যাই। দেখো, আমরা প্রথম শিখব যে ব্লেন্ড অ্যানিমেশন। তার আগে ক্যাপকাট খুলে নেব এবং আমাদের যে ভিপিএনটি অন করে নিলাম। দেখুন আমাদের ভিপিএন কানেক্ট হয়ে গেছে। আচ্ছা, আমরা প্রথমে ব্লেন্ড টুল নিয়ে আলোচনা করব। ব্লেন্ড টুল নিয়ে আলোচনা করার জন্য আমরা এখন এই ক্লিপটাকে বাদ দিয়ে আমরা দুটো ক্লিপ এনে আপনাদেরকে দেখাচ্ছি। মন দিয়ে দেখুন, একটা ভিডিওর ওপর আরেকটা ভিডিও ব্লেন্ড হয়ে যায় বা মিশ্রিত হয়ে যায়, বা দেখা যায় যে যেটা একটা ওভারলে টাইপের দেখাচ্ছে। খুব ভালো করে দেখুন, এটি করার জন্য আপনাকে যেটি করতে হবে, ধরুন এই একটা সিস্টেম রয়েছে, মানে আমরা একটা দেখতে পাচ্ছি যে আমাদের একটি ভিডিও চলছে। দেখুন, কারণ আমি চাইছি এর ওপর এটি ব্লেন্ড হবে। ব্লেন্ড করার জন্য আমরা কি করব, এর ওপরে যেটা লাগিয়েছি এরপরে আমরা চলে যাব বেসিক্সে যাওয়ার পর আমি এখানে ব্লেন্ড বলে যে অপশানটি রয়েছে আমি দেখতে পাচ্ছি, এই ব্লেন্ডে ক্লিক করব। ব্লেন্ডে ক্লিক করার পর মোডে যাব। মোডে গিয়ে আমি কি করব, ডার্কনেস সিলেক্ট করে দেব। ঠিক আছে, এবার আমরা অপাসিটি কতটা রাখবো আর কতটা বাড়াবো বা কমাবো সেটা আমরা রেখে দেবো এবং দেখব যে আমাদের কি হচ্ছে। দেখুন ভিডিওটার দিকে, আশা করি বুঝতে পারছেন যে কীভাবে ব্লেন্ড হয়েছে। এবার আমি অপাসিটিটা একটু বাড়িয়ে দিলাম। দেখুন, এটা খুব কাজে লাগে আমাদের যখন আমরা কোনো সিনকে আরও বেটার করতে চাই, বা কোনো সিনের ওপরে কোনো একটা ওভারলে দিতে চাই, বা কারো ওপরে ধরুন একটা কিছু ঝুড়ি টাইপের পড়ছে এরকম কিছু করতে চাই, এটা কিন্তু এক ক্লিকে হয়ে যাবে। নেক্সট আরেকটা দেখাচ্ছি, দেখুন এটা দেখুন, এটা স্পিডটা একটু বাড়িয়ে দিলাম যাতে আপনাদের আরও বুঝতে সুবিধা হয়। দেখুন কি হচ্ছে, এখন আমরা কিছুই দেখতে পাচ্ছি না। এটার ওপর ক্লিক করে ভিডিও থেকে আমরা কি করব, ব্লেন্ড টুলে চলে যাব। আর ব্লেন্ড টুল চলে গিয়ে আমরা ডার্কনেস সিলেক্ট করে দিলাম। একটু ভালো করে লক্ষ্য করুন। এবার আপনি এটাকে বাড়াতে পারেন, এটা কমাতে পারেন, আপনার যেটা চয়েস হবে সেটা অনুযায়ী আপনি এই ব্লেন্ড টুলটা ইউজ করবেন। মানে একটা ভিডিওর ওপরে তার একটা একটা ওভারলে টাইপের কাস্টম অ্যানিমেশন কাস্টম একটা লেয়ার ক্রিয়েট করা। সেটা যেমন ধরুন একটা ব্যাকগ্রাউন্ডে কি আছে, একজন আছে, সে অন্য কিছু একটা ভাবছে, সেটা একটা ব্লেন্ড করে তার উপরে মুখের উপরে দেখিয়ে দেওয়া। এটাই হচ্ছে ব্লেন্ড টুলের কাজ। আশা করি ব্লেন্ড টুলটা বোঝাতে পেরেছি আপনাদেরকে, যে ব্লেন্ড টুল দিয়ে একটা ক্লিপের উপরে কিভাবে আমরা একটা সুন্দর ক্লিপ রেডি করতে পারি। চলুন এখানে আমরা আরেকটা জিনিস দেখব, সেটা হচ্ছে স্পিড বা স্লোমো। স্লোমো যে বিষয়টা আছে, এই স্লোমো বিষয়টা জানতে হবে এবং এর সঙ্গে আমরা শিখে নেব যে এফপিএস বিষয়টা কি। ভালো করে দেখুন, আমরা একটা ক্লিপ নিয়ে নেব। এক সেকেন্ড, আমি একটু ভিপিএনটা ওকে অফ করব, কারণ আমাদের একটা রানের ক্লিপ নিতে হবে, তবে দেখতে জিনিসটা ভালো লাগবে। এখন আমি পিক্সাবাই থেকে ভিডিওতে চুজ করে আমি একটা রান লিখে সার্চ করলাম। যত ছোটার ভিডিও আছে সেগুলো আমি পেয়ে যাব। এই যে ক্লিপটা, এই ক্লিপটাকে আমরা একটু কাটাছেঁড়া করব। কি কি শিখব, এখানে এফপিএস শিখব, মানে এফ বলতে কি, পিএস কেন ইউজ করা হচ্ছে, এবং এইটাকে আমরা স্লোমো করে এটাকে একটা সুন্দর টুল তৈরি, সুন্দরভাবে একটা তৈরি করব, এবং এর সঙ্গে আমরা আরেকটা ক্লিপকে বাঞ্চ করিয়ে দেব। কিভাবে করতে পারি সেগুলো আমরা দেখাবো। আচ্ছা, আমরা ক্যাপকাটে চলে গেলাম।
ক্যাপকাটে গিয়ে যেটা আমি ডাউনলোড করলাম ওই ক্লিপটাকে আমি একটু নিয়ে নেব। দেখুন এখানে আমরা এই ক্লিপটা নিয়ে নিয়েছি। এখন আমি এই ক্লিপটার মধ্যে একটু চেক করে দেখব যে ক্লিপটা কি বলতে চাইছে, মানে ক্লিপের মধ্যে কি রয়েছে। যদি আমি এই ক্লিপটা এখানে ক্লিক করি তাহলে আমি এই ক্লিপের সমস্ত ডিটেলস, কি কালার আছে, সব কিছুই আমি দেখতে পাবো। এখন আমি এই ক্লিপটাকে চাইছি এর স্লোমো করব। দেখুন মন দিয়ে, স্লোমো করার জন্য আপনাকে ক্লিপটাকে ক্লিক করতে হবে, এইখানে স্পিড বলে যে অপশানটি রয়েছে এখানে আসতে হবে। ওকে, স্পিডে আসার পর আমাদেরকে এই যে জায়গাটি এটি সম্পর্কে বুঝতে হবে যে অ্যাকচুয়ালি এটা কি, এই বার দুটো কি। দেখুন এইখানে আপনি যদি এর ওপরে ক্লিক করেন এখানে কিন্তু আপনি কি দেখতে পাচ্ছেন, একটা স্পিডের বার দেখতে পাচ্ছেন। আর কি দেখতে পাচ্ছেন, এখানে একটা ডিউরেশন দেখতে পাচ্ছেন, ঠিক আছে। আর চেঞ্জ অটো স্পিচ, এটা আপনি দেখতে পাচ্ছেন যে অটোমেটিক্যালি ও সেট হয়ে যাবে, আমরা এটা করে আসছি। আচ্ছা, 2 নম্বর অপশান কি রয়েছে, কার্ভ রয়েছে। কার্ভ বলতে কিছু প্রিসেট এখানে অটোমেটিক্যালি বানানো আছে, অর্থাৎ অ্যানিমেশনটা ঠিক কীভাবে হবে, কি পদ্ধতিতে হবে তার একটা বানানো এখান থেকে করার মানে বানানো রয়েছে। আমরা কিন্তু পারলে এটা নিতে পারি, এটা নিতে পারি, এটা নিতে পারি, এটা নিতে পারি, এটা যে কোনো একটা নিতে পারি, কিন্তু প্রফেশনালিজমের জন্য আমরা নেব কাস্টম স্লোমো অপশান, ঠিক আছে। কেন না আমরা আমাদের মতো করে অ্যানিমেশনটা তৈরি করব, রাইট। এখানে দেখুন আমরা কি করব, এখানে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার সাথে সাথে দেখুন নিচে একটা ডিউরেশন বক্স খুলে গেছে। এখানে এগুলোকে বুঝতে হবে এগুলো কি। দেখুন এখানে একটা অ্যানিমেশনের কাটিং পয়েন্ট আছে, এখানে একটা কাটিং পয়েন্ট আছে, এখানে একটা কাটিং পয়েন্ট আছে, এখানে একটা আছে, এখানে একটা আছে। স্টার্ট এবং এন্ড এই ক্লিপের স্টার্ট এবং এন্ডকে ইন্ডিকেট করছে। আপনি যদি বলেন যে আমি কাট আর এন্ড পয়েন্টটা তো যেমন আছে আমি রেখে দিলাম, আমি চাইছি যে এই যে পয়েন্টগুলো, এই পয়েন্টগুলো আমার এত দরকার নেই, আমি এই পয়েন্টগুলোকে একটু উড়িয়ে দেব, তাই আমরা এখানে ক্লিক করছি আর একটা করে মাইনাস করছি, আমাদের সমস্ত ক্লিপগুলো কিন্তু উড়ে যাচ্ছে, বা কাটিং যে পয়েন্টগুলো সেই পয়েন্টগুলো আমরা উড়িয়ে দিলাম। আমরা আমাদের মতো করে এটা তৈরি করব, রাইট। আমি চাইছি এই যে মেয়েটি যখন এইখান পর্যন্ত আসবে এরপর ও দ্রুত চলে যাবে এই ফুটে, তারপর ধীরে 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 চলে যাবে, আমরা এটুকু চাইছি, এইটি করব। তার জন্য কি করব, আমরা আরেকটু এগিয়ে নিলাম যে এখান পর্যন্ত আসবে, তারপর দ্রুত এখান পর্যন্ত চলে যাবে, তারপর এদিক থেকে এদিকে বেরিয়ে যাবে, স্লো হয়ে যাবে। তো আমি যেখান থেকে দ্রুত চাইছি সেখানে আমাদের যে প্লে হেড যেখানে আছে দেখুন এখানেও কিন্তু একটা প্লে হেড তৈরি হয়ে গেছে। এইখানে আমি একটা আমাদের যে ওই পয়েন্ট, সেই পয়েন্ট অ্যাড করব। দেখুন আমার পয়েন্ট কিন্তু অ্যাড হয়ে গেছে। ওকে, আচ্ছা, তারপরে এই মহিলা মানে এই যে অবজেক্টটি কত দূর পর্যন্ত এই অ্যানিমেশনটি হবে, এইখান পর্যন্ত অ্যানিমেশনটি হবে। দেখুন এখানে প্লে হেড রয়েছে, এখানেও কিন্তু আমি প্লে হেডটি নিয়ে চলে এসেছি। এখন আমি এখানে একটা প্লাস পয়েন্ট মানে প্লাস অ্যাড করিয়ে দিলাম। আচ্ছা, এইবার এই পয়েন্ট থেকে এই পয়েন্ট পর্যন্ত আমরা এখন অ্যানিমেশন করব। মন দিয়ে দেখুন এইখানে যে পয়েন্টটি তৈরি করেছি এখানে দুটি নেগেটিভ এবং পজিটিভ রয়েছে, বা শুরু বা স্টার্ট পয়েন্ট এন্ড পয়েন্ট রয়েছে। এখন এই স্টার্ট পয়েন্ট এন্ড পয়েন্ট দিয়ে আমরা অ্যানিমেশন করতে পারি। দেখুন আমরা এখন কি করছি, এটাকে ধরে আমরা কি করলাম, দুটোকে একসঙ্গে ধরি। দেখুন আমি কি করলাম, এটাকে ওপরে তুলে দিলাম। আচ্ছা একটু বুঝিয়ে দিই, এই যে বারটা দেখতে পাচ্ছেন এই বারটা হচ্ছে 0 বার বা 1x বার, না একদম মানে নর্মালি যেটা বার আর কি সেটাকে বলা হচ্ছে এই বারটা। এই দিকে যদি আপনি নামান সেটা হচ্ছে সব থেকে লোয়েস্ট, মানে 0.1x পর্যন্ত যাবে, আর এটা এখানে 10x পর্যন্ত যাবে, অর্থাৎ 20x আপনি কিন্তু এটাকে মুভমেন্ট করাতে পারবেন। ভালো করে দেখুন আমি কি করলাম, এটা এখানে তুললাম,
যদি আমি এখন বর্তমানে চালাই, দেখব যে আমরা তো চাইছিলাম ও এখান থেকে শুরু করবে, এ তো প্রথম থেকে শুরু করেছে একদম লাস্ট পর্যন্ত যাচ্ছে, এটা তো আমরা চাইনি। বা এটাকে আমি যদি স্লোমো করি, আমি যদি এটাকে স্লোমো করি তাহলে দেখুন মানে স্লো করি তো একদম স্লো হয়ে গেল, এখানে স্লো হচ্ছে, ঠিক আছে আমরা এটা চাইছিলাম, কিন্তু তারপরে অতিরিক্ত দ্রুত গতি সম্পন্ন হয়ে যাচ্ছে, আমরা এটা চাইছি না। আমরা চাইছি ওখান পর্যন্ত নর্মাল স্পিডে আসুক, নর্মাল স্পিডের পরে জোরে যাক। সেটা যাওয়ার জন্য আমরা আমাদের এই যে পয়েন্টটাকে আমরা এখানে মানে স্টার্টিং পয়েন্টটাকে আমরা এখানে রেখে দিলাম, আর এর যে স্টার্ট পয়েন্ট এটাকে এখানে রেখে দিলাম। ভালো করে দেখুন এখন আমাদের কি হচ্ছে, মানে আমরা যদি এই দুটো পয়েন্টের মাঝখানে এই দুটো পয়েন্টকে একসঙ্গে জয়েন করে দিই তাহলে কিন্তু এটা কার্ভ আকারে আসছে। তো কার্ভ আকারে আসলে এটা কিন্তু ধীরে 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 নর্মালি স্পিড বাড়ছে, আমরা নর্মালি চাইছি না। কিন্তু এখানে একটা বিষয় যদি আপনি লক্ষ্য করেন যে এই এই যে জায়গাটা, এই জায়গাটা কিন্তু আমাদের একটু যদি স্মুথনেস আসতো, হঠাৎ করে শুরু হয়ে যাচ্ছে, এটা আমরা চাইছি না। আমরা চাইছি সামান্য একটু ধীরে ধীরে শুরু করুক। তখন আমরা কি করব, এখানে আমরা এটাকে নিয়ে আসব, মানে প্লেহেডটাকে নিয়ে আসব, আরেকটা কিন্তু আমাদের অ্যানিমেশন পয়েন্ট তৈরি করব। পয়েন্ট তৈরি করার পর আমরা কি করব, এই পয়েন্টটাকে ধরে সামান্য একটু আমরা হাইপ করে দেব। তাহলে দেখব আমাদের যে স্মুথনেসটা কিন্তু পাচ্ছি, এইখানে একটু যদি ভালো করে লক্ষ্য করে দেখেন, এই স্মুথনেসের থেকে এই লাস্টের যে অতিরিক্ত স্পিড থেকে হঠাৎ করে পড়ে যাচ্ছে তার থেকে এই জায়গাটা কিন্তু অনেক বেটার, মানে প্রথম পয়েন্টটা কিন্তু বেটার লাগছে। তো এটাকেও আপনি এইভাবে করতে পারেন, এই জায়গায় দিয়ে প্লাস দিয়ে আপনি একটু অল্প করে সরি, এটাকে যদি আপনি অল্প করে তুলে দেন, এইভাবে আপনি কিন্তু আপনার পছন্দ মতো অ্যানিমেশন। এরপরে আমরা আসছি কিসে, এফেক্টের কথায়। এই ক্লিপটার ওপর যে কোনো ধরনের এফেক্ট ক্রিয়েট করতে পারেন। যেমন এফেক্ট ক্রিয়েট করতে গেলে আপনাকে এই এফেক্টসে আসতে হবে। এফেক্টসে আসার পর আপনি যদি যে কোনো একটা এফেক্ট, ধরে নিন আমি এই এফেক্টটা নিয়ে এলাম, কোনো ক্লিপকে নিয়ে আসবেন, তখন কি হবে, প্রথমবার কিন্তু ডাউনলোড করতে হবে, দেন আপনি সেটাকে ইউজ করতে পারবেন। অন্যান্য সফটওয়্যারে যখন আপনি কোনো প্রজেক্ট থেকে বেরোবেন, সাধারণত সেই প্রজেক্টটা সেভ থাকে না, অনেক ফাইল উড়ে যেতে পারে, অনেক সোর্স ফাইল উড়ে যেতে পারে, কিন্তু ক্যাপকার্ডে কোনো সেভ জিনিস উড়বে না। মানে আপনি যদি একটা কোনো কাজ করেন, সেই প্রজেক্টটা আপনি মানে কম্পিউটার বন্ধ হয়ে গেল, শাটডাউন হয়ে গেল, যা খুশি হয়ে যাক, যেখান থেকে খুলবেন সেখান থেকে শুরু হবে। এফেক্ট থেকে আমরা এই এফেক্টটা চাইছি, তো আমরা ডাউনলোড করে নেব। দেখুন ডাউনলোড হচ্ছে, দেখতে পাচ্ছি আমরা। এবার একটা জিনিস বলি, এই যে এফেক্টগুলো সাইজ হচ্ছে 3 সেকেন্ড, এফেক্টগুলো সাইজ হচ্ছে 3 সেকেন্ড। আপনি যদি চান সেই এফেক্টটাকে বাড়িয়ে নিতে পারেন, তো আপনি আনলিমিটেড কিন্তু আপনার এফেক্টটাকে বাড়াতে বা কমাতে পারেন, ঠিক আছে। ছবি আপনি বাড়াতে পারবেন না, ধরে নিন এটা একটা ক্লিপ, এটাকে আপনি আর বাড়াতে পারবেন না, কিন্তু এফেক্টসকে আপনি যত খুশি যত বড় চাইবেন আপনি কিন্তু করে নিতে পারেন। এটা কিন্তু এফেক্টসের একটা গুণ। আশা করি বুঝতে পেরেছেন। আচ্ছা, এফেক্ট যখন আলোচনা করছি তার সঙ্গে আমি একটু আলোচনা করে দিই ফিল্টার নিয়ে। ক্লিপকে দেখতে সুন্দর করবার জন্য বিভিন্ন ধরনের ফিল্টার কিন্তু আপনি ইউজ করতে পারেন। দেখুন আমি চাইছি এনাকে এই কালো মুখটাকে একটা সুন্দর একটা ফিল্টার লাগিয়ে একটু সুন্দর করে নেব, সেই জন্য আমরা এই ফিল্টার মানে এই অপশানটা ইউজ করতে পারি। এটা একটা ফিল্টার, আগে ঠিক এরকম ছিল, এখন ক্লিপটা এরকম হয়ে গেছে। তো এইভাবে আচ্ছা, এখানে আপনি এটাকে ইনহ্যান্স করতে পারেন, কমাতে পারেন, বাড়াতে পারেন, আপনি যা খুশি করে নিতে পারেন। আচ্ছা, এই ফিল্টারটাকে আপনি কিন্তু কি ফ্রেমিংও করে নিতে পারেন। যেমন ধরুন আমি এখানে একটা কি ফ্রেমিং ইউজ করলাম, এটাকে করে দিলাম 0, তারপরে এইখানে করলাম, এটাকে বাড়িয়ে দিলাম, এই করে দিলাম। দেখুন আমাদের ক্লাইটটা কিন্তু হালকা করে গ্রো করে গেল। এটা আরও বুঝতে পারবো আমরা রেড একটা যদি কোনো খুঁজি, ধরে নিন এও সেই একই জিনিস, আপনি কিন্তু এটাকে কমিয়ে বাড়িয়ে যত বড় খুশি ছোট বা বড় করতে পারেন, ঠিক আছে। আচ্ছা, আমি এটা উড়িয়ে দিলাম, দিয়ে আমি আরেকটা ইউজ করতে চাইছি, এটাকে আরও ভালো করে বোঝাতে পারবো। এখানে লাগালাম, লাগানোর পর আমি কি করলাম,
এর মাস্কিং এর যে ইন্টেন্সিটি এখানে আমি 0 করে দিলাম। একটা কোনো ভয়েস দেওয়ার পর তার যে ফেসটা সেই ফেসটাকে আমি এইভাবে ইন্টেন্সিটিটা বাড়িয়ে দিলাম। দেখুন, তারপরে আবার একটু কমালাম, তারপর আবার একটু বাড়ালাম, তারপরে আবার একটু কমালাম, তারপর আবার একটু বাড়ালাম, তারপর লাস্টে এসে এটাকে আমি কমিয়ে দিলাম। এখন আমাদের কি হলো দেখুন, এইভাবে আপনি বিভিন্ন ধরনের ফিল্টার ইউজ করতে পারেন বা বিভিন্ন ধরনের এফেক্টস কিন্তু ইউজ করতে পারেন। আশা করি ফিল্টার এবং এফেক্টস বিষয়টা বোঝাতে পেরেছি। এবার এই ফিল্টার বা এফেক্টস যাই তৈরি করবেন না কেন, সেটাকে যদি চান আপনি এটাকে প্রিসেট আকারে সেভ করে রাখতে পারেন। যেটা প্রিসেট হিসাবে সেভ করে রাখবেন সেটাই কিন্তু এখানে প্রিসেট আকারে সেভ থাকবে। আচ্ছা, এরপর আমরা যেটা যাব সেটা হচ্ছে টেক্সটের উপরে কাজ। ঠিক আছে, টেক্সটের উপরে বিভিন্ন ধরনের অ্যানিমেশন, টেক্সট লেখা, টেক্সটের অ্যানিমেশন থেকে শুরু করে এভরিথিং আমি দেখাচ্ছি, মন দিয়ে দেখুন। দেখুন, আমি চাইছি ইনি একজন ভদ্রলোক যিনি অ্যাঙ্কারিং করছেন, নিউজ বলছেন আর কি। তো এখান থেকে একটা লেখা চলে যাবে, এখানে একটা বার থাকবে, লাল কালারের রেড কালারের বার থাকবে এবং এখান থেকে একটা লেখা বা ফোন নাম্বার চলে যাবে। ঠিক আছে, এটা করতে গেলে আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে টেক্সটে আসতে হবে। টেক্সটে আসার পর একটা টেক্সট আমাদেরকে নিয়ে নিতে হবে। এটা মন দিয়ে দেখবেন, আমরা এলাম, টেক্সট নিলাম, টেক্সটটাকে কি করলাম, আমরা আগে টেক্সটটা লিখে নেব। এই টেক্সটটাকে নিয়ে আমরা এখন একটু খেলবো। দেখুন, এটা একটা টেক্সট লেখা হয়েছে। এই টেক্সটটাকে নিয়ে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে ফন্ট চেঞ্জ করতে পারি এখান থেকে। আচ্ছা, তারপর আপনি কি করতে পারবেন, লেখাটাকে কি করতে পারেন, আপনি প্যাটার্ন চেঞ্জ করতে পারবেন। যেমন ধরুন, এটাকে মোটা করতে পারেন, আবার পাতলা করতে পারেন, নিচে আন্ডারলাইন করতে পারেন, ইটালিক করতে পারেন, এভাবে কিন্তু করতে পারেন। আর কি করতে পারেন, এবার কালার, বিভিন্ন ধরনের কালার কিন্তু আপনি এখান থেকে চেঞ্জ করতে পারেন। দেখুন, আশা করি বুঝতে পারছেন যে কোনো ধরনের কালার আমরা এখান থেকে চেঞ্জ করতে পারি। আচ্ছা, এই কালারটা যখন ধরেছি এখানে কিন্তু কাস্টম অ্যানিমেশন হয়। কাস্টমার অ্যানিমেশন কখন হয় বুঝতে পারবো, যখনই আমরা দেখতে পাবো যে কোনো কি ফ্রেমিং রয়েছে, তখনই দেখবো এই কি ফ্রেমিংয়ের চিহ্ন হচ্ছে এটা। যখনই আমরা কি ফ্রেমিংয়ের চিহ্ন দেখতে পাবো সেটাকে কিন্তু কাস্টম অ্যানিমেশন করতে পারবো। তাহলে একবারে সেরে সেরে চলে যাই যে এটাকে আমরা কি করে কাস্টম অ্যানিমেশন করব। ভালো করে দেখুন, আমি এখানে সিলেক্ট করলাম, এটা আছে রেড, তারপরে এখানে এলো, ও হয়ে গেল আপনার ইয়েলো, তারপর ধীরে 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 যখন এলো এটা তখন হয়ে গেল সাদা, এটা হয়ে গেল সাদা। তো আমি দেখি আমাদের কাস্টম অ্যানিমেশনটা কি করে হলো। দেখুন, আশা করি বুঝতে পেরেছেন যে এইভাবে কিন্তু কালারের আপনি অ্যানিমেশন করতে পারেন। ঠিক আছে, এটাকে আপনি বিভিন্নভাবে কিন্তু কাজ ইউজ করতে পারেন। এরপর হচ্ছে অ্যালাইনমেন্ট। অ্যালাইনমেন্ট বলতে আপনি লেখাটাকে মাঝে রাখবেন না একদম স্ক্রিনের সাইডে সরিয়ে দেবেন, বা এই ফুটে করবেন বা উল্টো দিকে করবেন, যেটা করবেন আপনি কিন্তু করতে পারেন। দেখতে পাচ্ছেন, এইভাবে আপনি লেখাটাকে তৈরি করতে পারেন। ঠিক আছে, এরপর খুব ইন্টারেস্টিং একটা বিষয় হচ্ছে প্রিসেট স্টাইল। এই যে লেখাটা, এই লেখাটা কোন স্টাইলে হবে। দেখুন, এখানে হাজার হাজার স্টাইল আছে, হাজার হাজার স্টাইল, মানে স্টাইল দেখে শেষ করতে পারবেন না, এত স্টাইল এখানে রয়েছে। আমাদের যে স্টাইলটা পছন্দ আমরা সেই স্টাইলটা কিন্তু ইউজ করতে পারি। তারপর কি আছে, তারপর আছে হচ্ছে স্কেল, ট্রান্সফর্ম। ট্রান্সফর্ম মানে হচ্ছে এটা সরবে না উপরে যাবে না নিচে আসবে, না ছোট হবে না বড় হবে, সেইটা কিন্তু ট্রান্সফর্মের মধ্যে থাকে। ট্রান্সফর্মের মধ্যে কি কি থাকে, স্কেল থাকে, পজিশন থাকে, আচ্ছা রোটেট থাকে, এইসব থাকে। তো আমি ট্রান্সফর্ম বিষয়টাকে একটু বুঝে নিই। দেখুন, ট্রান্সফর্মে ক্লিক করে দিলাম, ক্লিক করে দেওয়ার পর আমি এখন এর অ্যানিমেশন করব। ট্রান্সফর্মে ক্লিক করলাম, ট্রান্সফর্মে ক্লিক করে আমি চাইছি এ যখন থাকবে শুরুতে একদম ছোট থাকবে, তারপর এ যখন এই জায়গায় যাবে তখন এ বড় হলো, বড় হওয়ার পর এইখানে গিয়ে ও আবার একটু ছোট হবে, তারপর এখান থেকে যখন এখানে আসবে ও এই পজিশন, হ্যাঁ
এই পজিশন নেবে, তারপর আস্তে করে আরেকটু ও ছোট হয়ে যাবে, হয়ে গেল। এরপরে আসছি পজিশনে। পজিশনে কি হবে? পজিশন হবে, দেখুন যখন ও পজিশন যখন এখানে থাকবে তখন ওর পজিশনটা হবে এইখানে, কিন্তু তারপরে যখন এইখানে আসবে তখন ওর পজিশন হবে এই জায়গায়। তারপরেও যখন এইখানে আসবে তখন ওর পজিশন হবে এই জায়গায়। ঠিক আছে, দেখি আমরা কি কি করেছি। এই দেখুন, আশা করি বুঝতে পারছেন যে আমরা এইভাবে আমাদের যে ক্লিপটি রয়েছে সেই ক্লিপটিকে, মানে আমাদের যে টেক্সটটি তৈরি করলাম সেই টেক্সটটিকে বিভিন্নভাবে কিন্তু সরাতে পারি। আচ্ছা, এগুলোকে আমি আমাদের যে কি ফ্রেমিংগুলো আছে কি ফ্রেমিংগুলোকে ডিলিট করে দিচ্ছি। দেখুন, আমরা যে টেক্সটটি দেখলাম, এই যে টেক্সটটি দেখতে পাচ্ছি, এই টেক্সটটিকে আমি একটু পজিশনিংয়ের আরেকটা কাজ রয়েছে, খুব সুন্দর একটি কাজ, সেটি আমি এখন দেখব। দেখুন, আমি চাইছি এটি, আমি প্রথমেই শুরু করেছিলাম যে লেখাটি যেন একদম এইভাবে চলে যায় আর কি, সেটা আমরা দেখাতে চেয়েছিলাম। সেটা কিন্তু পজিশনিং টুল দিয়ে খুব সুন্দরভাবে আপনি করতে পারেন। দেখুন, পজিশনিং টুল দিয়ে এটি করতে গেলে আপনাকে কি করতে হবে, আগে আমি একটু কালারটাকে ঠিক করে নিই। আমরা কি করব, পজিশনিংয়ের কাজ করছি অর্থাৎ ট্রান্সফর্মের কাজ করছি আমরা। মন দিয়ে দেখবেন, আমরা শুধুমাত্র এখন ট্রান্সফর্মের মধ্যে পজিশনিংয়ের কাজ করছি, কি ফ্রেমিংয়ের পজিশনিংয়ের কাজ করছি। মন দিয়ে দেখুন, এইখানে আমি ক্লিক করলাম, একদম এটাকে প্রথমে নিয়ে এলাম, এক সেকেন্ড, এটাকে প্রথমে নিয়ে এলাম এবং এখানে ক্লিক করলাম, মানে আমার শুরু হচ্ছে একদম এই প্রথমে রেখে দিলাম এটাকে। ঠিক আছে, তারপর আমি কি করলাম, এই লাস্টে নিয়ে এলাম এটিকে, নিয়ে আসার পর এইটাকে টেনে একদম বের করে দিলাম বাইরে। দেখা যাক আমাদের কি হয়েছে। আচ্ছা, লেখাটাকে একটু ছোট করে দেব। দেখুন, এটা খুব দরকার, এই যে অ্যানিমেশনটা করলাম আমরা, এটা খুবই আমাদের দরকারি একটি অ্যানিমেশন। এখন এটা তো খুব ফাস্ট যাচ্ছে, আমরা চাইছি এটা স্লো যাক, সেই জন্য আমরা কি করব, এটাকে একটু টেনে বাড়িয়ে দেব এবং এই যে অ্যানিমেশন পয়েন্টটিকে ধরে আমরা বাড়িয়ে দেব। যদি আমরা বাড়িয়ে দিই তাহলে দেখুন, আশা করি আপনি বুঝতে পারলেন যে কিভাবে আমরা একটি কাস্টম অ্যানিমেশন পজিশনিং করে সুন্দরভাবে টেক্সটকে এদিক থেকে ওদিকে নিয়ে যেতে পারি। আচ্ছা, টেক্সটের উপরে আরও কিছু কাজ রয়েছে, যেমন ধরুন টেক্সটে আমি বেসিকের উপরে কাজগুলো দেখালাম। আচ্ছা, এই যে ধরুন কোনো একটি ক্লিপ, এই যে পজিশনিং করছেন, আমি দেখিয়ে দিচ্ছি, ধরুন ওপাসিটি কমাচ্ছেন বাড়াচ্ছেন, যাই করুন না কেন, এখানে আমি এটা কিছু করে দিলাম, এখানে একটা কিছু করে দিলাম। এই যে যা কিছু করছেন এই সব কিছু, এই যে টেক্সটটা আমি তৈরি করলাম, এই টেক্সটটাকে আমি কিন্তু সেভ করে রাখতে পারি, এই যে প্রিসেট আকারে আমি কিন্তু সেভ করে রাখতে পারি। আচ্ছা, এই দেখুন প্রিসেট আকারে সেভ অ্যাজ প্রিসেট বলে দেখতে পাচ্ছেন আপনি, এখান থেকে কিন্তু এটাকে সেভ করে রাখতে পারেন। যদি আপনি সেভ করে রাখেন তখন অ্যাডজাস্টমেন্টে আপনি কিন্তু এই প্রিসেটটা দেখতে পাবেন। ঠিক আছে, এবারে চলে আসছি বেসিকের পরে হচ্ছে বাবলস। এই বাবলস কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা, যেমন ধরুন কিছু কথা বলছে সেখানে দেখানো, বা কোথাও একটা স্টার দিয়ে কিছু লেখা দেখানো, সেই জায়গাতে আমরা কিন্তু বাবলসের ব্যবহার করি। যেমন ধরুন আমি যদি এই লেখাটার উপরে বাবলস ক্রিয়েট করি, তাহলে দেখব যে আমাদের এই লেখাটি একটি সুন্দর বক্সের মধ্যে সুন্দরভাবে ভরে দেওয়া হয়েছে এবং লেখাটি সুন্দরভাবে চলে এসেছে। যদি যেহেতু বেশি লেখা সেহেতু এইভাবে দেখাচ্ছে, তো আপনি এটাকে এইভাবে সেট করে নিতে পারেন। ধরুন আমি চাইছি এর মধ্যে থাকবে, দেখুন দেখতে পাচ্ছেন, এইভাবে কিন্তু আপনি দেখবেন লেখা, মানে একটা ভিডিও চলছে, হঠাৎ করে দপ করে সামনে একটা লেখা চলে এলো, এটা নিউজ চ্যানেল বা কোনো ভিডিও অ্যাঙ্কারিংয়ের ক্ষেত্রে এগুলো কিন্তু চলে আসে, এখান থেকে আপনি এগুলো করতে পারবেন। ঠিক আছে, দেখুন এইভাবে করতে পারবেন আপনি। বুঝতে পেরেছেন বাবলসের কাজ কি? এবার আসছি এফেক্টের কাজ। এফেক্ট কি? এই যে লেখাটা আপনি করছেন সেই লেখাটার ওপরে কি আপনি এফেক্ট দিতে পারেন।
দেখুন আমি কি করলাম, এখন আবার একটা নতুন টেক্সট এখানে নিয়ে আসব। এখানে সেই যেমনভাবে আমি বলেছিলাম যে একটা কিছু লেখা আমি এখানে লিখে দেব। ধরুন আমি এটা লিখেছি, এখন চাইছি এটার উপরে কিছু এফেক্ট দিতে। এফেক্টে যাব, এফেক্টে যাওয়ার পর আমি ওই লেখার উপরে বিভিন্ন ধরনের এফেক্ট কিন্তু দিতে পারবো। যেমন ধরুন এখানে ক্লিক করলাম, দেখুন লেখাটার ব্যাকগ্রাউন্ডে একটা সুন্দর এফেক্ট কিন্তু আমরা দিতে পেরেছি, যার ফলে লেখাটা খুব অ্যাট্রাকটিভ লাগছে। ঠিক আছে, এভাবে হাজার হাজার রয়েছে, আপনি কিন্তু ইউজ করতে পারেন। যেমন ধরুন আমি এটা ইউজ করলাম, দেখো কত সুন্দরভাবে ফুটে উঠেছে। ধরুন আমি এটা ইউজ করলাম, ধরুন আমি এটা ইউজ করছি। আশা করি আপনি আপনার লেখাতে এইভাবে এফেক্ট ইউজ করবেন। এবার এই লেখাটা আপনি যে তৈরি করলেন, এটাকে যদি আপনি প্রিসেট আকারে সেভ করতে চান, তাহলে কিন্তু সেভ অ্যাজ প্রিসেট করবেন, আপনার কিন্তু এটা সেভ হয়ে যাবে। ঠিক আছে, যেহেতু আমার এটা প্রো অ্যাকাউন্ট নয়, আমি এটা সেভ করলাম না, আপনি এইভাবে সেভ করতে পারেন। তাহলে আমরা দেখলাম টেক্সটের এইভাবে বিভিন্নভাবে আপনি কিন্তু টেক্সটকে অ্যানিমেশন করতে পারেন, টেক্সটকে আপনি এফেক্ট করতে পারেন, টেক্সটকে অ্যানিমেট করতে পারেন, টেক্সটকে বাবল তৈরি করতে পারেন এবং টেক্সটকে বিভিন্নভাবে পজিশনিং করতে পারেন। এই টেক্সট অ্যানিমেশন আমাদের এখানেই শেষ করলাম আমরা। আজকে আমরা এখানেই শেষ করছি যে আমরা যে যে জিনিসগুলো শিখলাম সেটা হচ্ছে অ্যানিমেশন শিখলাম, আমরা ব্লেন টুল শিখলাম, আমরা স্লোমো শিখলাম এবং আমরা টেক্সটের উপরে যত ধরনের অ্যানিমেশন আছে সেগুলো কিন্তু আমরা শিখে নিলাম। পরের দিনে আবার দেখা হচ্ছে।